উপজেলা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুপুরে কন্ট্রোল রুমে ভিজিট করতে এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার, এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু একটি কন্ট্রোল রুম তৈরি করেছেন। সারা বাংলাদেশে যে ষষ্ঠতম চতুর্থ ধাপের প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে 139টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে আমরা দেখছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল, এবং তিনি কিন্তু এই কন্ট্রোল রুমে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কাজগুলো রয়েছে এবং সেখানে কিন্তু তারা পরিদর্শন করছেন, এবং সকালেও একবার শুরুর দিকে এসেছিলেন এবং পরবর্তীতে আবারও এসেছেন, এবং এখানে কিন্তু র্যাব, বিজেপি এবং কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য সদস্যরা কিন্তু এখানে পুরো বিষয়টি মনিটরিং করছে, এবং সারা বাংলাদেশে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি তিনি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে। ভবন নির্বাচন এবং সেখান থেকে পর্যবেক্ষণ করতে এবং আমরা দেখছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ তারা অন্যান্য নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, এবং প্রতিটি কন্ট্রোল রুম কিন্তু তারা মনিটরিং করছেন। এবং এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী কমিটির যে কন্ট্রোল সেল তৈরি করা হয়েছিল এবং সেটি কিন্তু মূলত পরিদর্শন করতে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং তাদেরকে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন আইন শৃঙ্খলা কন্ট্রোল কমিটি যে কমিটি রয়েছে এবং সেটি কিন্তু এখানে পর্যবেক্ষণ করছে, এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত ছোট ছোট কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলেও কিন্তু অন্যান্য কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং এখানে কিন্তু প্রত্যেকটা বিভাগীয় টিম রয়েছে এবং যারা প্রত্যেকটা বিভাগ মনিটরিং করছে। এবং আমরা দেখছিলাম যে সারা বাংলাদেশে এখন পর্যন্ত যে 139টি উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন চলবে, এবং সেটি একটি আইটি সেল অর্থাৎ নির্বাচন কমিশনের যে একটি তদারকি সেল রয়েছে এবং সেই সেলের মাধ্যমে কিন্তু মনিটরিং করা হচ্ছে। এবং প্রত্যেকটি টিমের জন্য ইন্ডিভিজুয়াল রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগের ইন্ডিভিজুয়াল যে টিমগুলো কিন্তু কাজ করছে এবং মনিটরিং করছে। এবং এখন পর্যন্ত সর্বশেষ দুপুর 1টা পর্যন্ত যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী 20% মতো ভোট এখন পর্যন্ত পড়েছে, এবং আশা করছে যে 50-এর অধিক ভোট গ্রহণ হবে। এবং সকাল থেকে এখন পর্যন্ত 139টি উপজেলার মধ্যে বেশ কয়েকটি উপজেলায় ভোটার কেন্দ্রে লোক সংখ্যা অনেকটা কম, ভোটার উপস্থিতি কম রয়েছে, এবং কিছু কিছু কেন্দ্রে আবার ভোটার উপস্থিতি উপচে পড়া রয়েছে এমনটা তথ্য দিয়েছে, মিশ্র তথ্য। এবং এছাড়া যদি আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে 139টি উপজেলার মধ্যে প্রায় 1630 জন প্রার্থী রয়েছেন এবং 1630 জন প্রার্থী রয়েছে, এবং এবং বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত যদি আমরা একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এই 39টি উপজেলার মধ্যে ভোটারের সংখ্যা রয়েছে প্রায় 2,80,00,000-এরও বেশি মানুষ, এবং এর মধ্যে এবারে ষষ্ঠতম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই ষষ্ঠতম চতুর্থ ধাপের প্রথম নির্বাচনটি এই মুহূর্তে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই পদের জন্য বিভিন্নভাবে 139টি উপজেলার মধ্যে এমপি মন্ত্রীদের যে বিভিন্নভাবে যে তাদের প্রভাব বিস্তার রয়েছে এবং সেই প্রভাব বিস্তারকে দূরীকরণ করার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ কঠোর অবস্থান নিতে বারবার বলে দেওয়া হয়েছে, এবং সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং যে কয়েকটি জায়গাতে বিশেষ করে মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা হয়েছে, এবং সেখানে ভোটারদের উপস্থিতি কম থাকা এবং বিভিন্ন প্রার্থীদের মধ্যে নানা ধরনের অভিযোগ উঠেছে, এবং টাকার বিনিময়ে ভোট কেনা হচ্ছে এমন ধরনের অভিযোগ হয়েছে। এবং একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে উপরে আক্রমণ করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং ইতিমধ্যে ভোটকে সুষ্ঠু করতে 139 উপজেলা প্রায় 82,733 জন পুলিশ মোতায়েন রয়েছে, এবং 12,780 জন বিজিবি রয়েছে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে। রিজার্ভ থাকবে 1,830 জন, এবং ভোট কেন্দ্রে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্সের সদস্য এবং আনসার সদস্য, পুলিশ সদস্য সহ প্রায় 1,59,874 জন আনসার সদস্য কাজ করছে। এবং
এবং এছাড়াও রয়েছে পাশাপাশি পুলিশের বিভিন্ন সদস্য রয়েছে এবং রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছে, কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, এবং তারা বিভিন্নভাবে তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ইসির পক্ষ থেকে। এবং যদি আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজ এই ভোট কেন্দ্রে ব্যালট জালিয়াতি বা ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু কিছু দুর্গম এলাকা ব্যতীত কিন্তু অন্যান্য এলাকাগুলোতে সকাল থেকে সকালে দুর্গম এলাকাগুলোতে গতকাল রাত্রে ব্যালট বক্স পাঠানো হয়েছে। এবং যদি আরেকটু বিষয় আমরা বলি যে যেগুলো সহজে পৌঁছানো যাবে, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল এবং সেই জায়গাগুলোতে কিন্তু সকাল ভোরে অর্থাৎ 8টার পূর্বে ব্যালট বাক্স ওই প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়েছে। এবং সেই পর্যন্ত এখন পর্যন্ত বলা চলে যে প্রায় এই 139টি উপজেলা পরিষদের নির্বাচনে প্রায় 1635 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 570 জন, এবং ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী রয়েছেন 625 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 440 জন। এবং ভোটের আগে এবং অর্থাৎ এই ধাপে যে মোট প্রার্থীদের মধ্যে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং সেটি দেখা গেছে যে বিভিন্নভাবে যে কোনো ধরনের প্রভাব বিস্তার যাতে না ঘটে এবং সেই জন্য কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে। এখন পর্যন্ত বলা চলে যে দু একটি অপ্রীতিকর ঘটনা ব্যতীত সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং বেলা 2:30 বাজে অর্থাৎ 2:15 বাজে এবং এই সময় পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 20%-এরও অধিক ভোট কাস্ট হয়েছে বলে এমনটাই জানিয়েছেন। এটা দুপুর 1টা পর্যন্ত এবং 1টা থেকে এখন পর্যন্ত ভোট চলছে এবং কিছু কিছু এলাকাতে এখন পর্যন্ত ভোটের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে। এবং তবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে সুস্থ পরিবেশে ভোট প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে বিরোধী দলে বিএনপি সহ তাদের মিত্ররা কিন্তু ইতিমধ্যে কোনো নির্বাচনে বয়কট করার জন্য আহ্বান জানিয়েছে এবং দুইমুখী যে আচরণের কারণে ভোটারদের কনফিউশন দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যাদের ইচ্ছা অনুযায়ী এবং ভোটারদেরকে স্বচ্ছভাবে এবং তারা কিন্তু নিজে স্বেচ্ছায় যেন ভোট দিতে পারে এবং ভোট দিতে আসার জন্য কোনো ধরনের প্রভাব বিস্তার না হয় সেই জন্য কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে সেন্ট্রাল একটি নির্বাচন আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি, কেন্দ্রীয় সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করেছে এবং সেই সেল থেকে সর্বোচ্চভাবে তারা এই বিষয়টি মনিটরিং করে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। যদি আমরা আরেকটু বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা সকাল থেকে এখন পর্যন্ত নির্বিঘ্নভাবে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি বিষয় কিন্তু এখানকার প্রতিটি বিভাগীয় জোন হয়েছে মনিটরিং সেল তারা মনিটরিং করছে এবং সর্বশেষ এবং এখানে প্রায় 9টি বিভাগে থেকে 9টি টিম গঠন করা হয়েছে এবং যারা এখানে মনিটরিং করছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এইভাবে ডিভিশনালি ভাগ হয়ে কিন্তু তারা তাদের মনিটরিং সেলগুলো কাজ করছে এবং নির্বাচন কমিশন কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল তিনি এসে কিন্তু এই পুরো টিমটি মনিটরিং করেন, সর্বশেষ তথ্য সংগ্রহ করছেন এবং পরবর্তী নতুন কোনো নির্দেশনা দিচ্ছেন এবং যেই জায়গাগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটছে যেমন বিশেষ করে মাদারীপুরে রয়েছে এবং মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় উপজেলা নির্বাচন কেন্দ্র করে প্রিজাইডিং অফিসার সহ ভুয়া ভোটার এবং ভোটার প্রিজাইডিং কর্মকর্তার উপরে হস্তক্ষেপ এবং একই সঙ্গে সাংবাদিকদের উপরে হামলার শিকার এই ধরনের ভোট কারচুপি অনিয়মের অভিযোগ আসছে। সেখানে অতি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছেন। এই ছিল আমার কাছে আগারগাঁ নির্বাচন কমিশনের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।